শিক্ষক পরিকৃত হয়ে রয়েছি। পবিত্রবাবু রয়েছেন, স্যার রয়েছেন, বেরা স্যার। আমি ওনার কাছে পড়তাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো অল্প ঘাম আছে তবু বলবো। তো শতরূপ ভীষণ ভালো বন্ধু, অনেক ছোট আমার থেকে বয়সে, অনেক সুন্দর আমাদের সম্পর্ক। দেবদূত আমার সিনিয়র অ্যাক্টর, স্বপ্নময়তার সাথে নিয়মিত আমার যোগাযোগ থাকে। পাপিয়া দেবরাজন বিরাট জায়গা আমার কাছে। তো তিনটে অনুভূতির কথা খুব মনে পড়ছে। এই যুদ্ধ ব্যাপারে অত কিছু বলতে পারবো না, আমার অতটা বিষয়ে জানা নেই। আমার আমার এখন কোনো কিছু বিপদ হলে, প্রাকৃতিকগত বিপদ, রাস্তায় কিছু বিপদ, কলকাতা শহরে কোনো বিপদ হলে দুজনের কথা খুব মনে পড়ে, যে তারা দুজন ঠিক আছে কিনা। দুজন আমার সন্তান, একজনের 6 বছর বয়স, একজনের 1.5 বছর বয়স। ওরা সব ঠিক আছে কিনা। আর স্বামী বিবেকানন্দের কোনো সন্তান ছিল না। একদিন রাত্রে উনি পায়চারি করছিলেন, ওনার গা জ্বালা করছিল। তো তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এরকম কেন করছেন স্বামীজি। তখন উনি বলেছিলেন পৃথিবীর কোথাও একটা কিছু জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তারপর পরের দিন জানা যায়, আমি জানি না এর মধ্যে কোনো অলৌকিক লুকিয়ে আছে কিনা, নাকি উনি বিশ্ব হয়ে উঠতে পেরেছিলেন। পরের দিন জানা যায় কোনো বিদেশের একটা জায়গায় প্রবল অগ্নিকাণ্ডে কয়েক হাজার মানুষ মারা যায়। স্বামীজিকে সেটা ছুঁয়ে গিয়েছিল। আমার মনে হয় আমার দুটো সন্তানের থেকে ওর মাঝামাঝি একটা কোনো জায়গায় আমরা সবাই পৌঁছতে পারলেও এই যুদ্ধের বিরুদ্ধে গিয়ে আমি দাঁড়াতে পারবো। আর মালয়েশিয়াতে একদিন শুটিং করছিলাম সন্ধ্যেবেলায়। আমাদের শুটিংয়েতে সৈয়দ আফ্রিদির ভাই ছিল, খুড়তুতো ভাই। সৈয়দ আফ্রিদি যিনি বল করতেন পাকিস্তানে, তো ওর নিজের খুড়তুতো ভাই ছিল। তো সৈয়দ আফ্রিদির ভাই আর আমি দুজনে মিলে একটু বাথরুম গেছিলাম, গিয়ে আমি বললাম এই দেশটা কত উন্নত, এরা কত উন্নত করেছে। তখন বললো দাদা আমিও 16 বছর আমার নিজের পাকিস্তানকে ছেড়ে আছি, তুমি ইন্ডিয়া থেকে এসছো। আমরা দুজনের দিকে বোম মারি, এরা শুধু উন্নতিতে লক্ষ্য রাখে। তো যে জিনিস উন্নতিকে মন্থর করে দেয়, যে জিনিস সন্তানের প্রতি ভয় তৈরি করে, যে জিনিস রাতের ঘুমকে কেড়ে নেয়, আমি তাকে ঘৃণা করি, আমি তার বিরুদ্ধে কথা বলি। ধন্যবাদ।